প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাসপোর্ট করার সময় এপিডোপিটের মাধ্যমে স্বস্বীকারোক্তি দিতে হয় যে তার নামে কোনো থানায় কোনো কেস নেই। সেই মতো এক ব্যক্তি এপিডোপিট করার জন্য আবেদন করতে মারগ্রামের চাঁদপাড়ার বাসিন্দার বিকাশ চন্দ্র মণ্ডল ওরফে রবি মণ্ডলের শরণাপন্ন হন। এপিডোপিট হয়ে প্রশাসনিক স্তরে জমাও পড়ে যায়। সম্প্রতি সেই এপিডোপিট যাচাই করতে আদালতে আসেন এক ডিআইবি অফিসার। বিষয়টি নজরে আসে রামপুরহাট আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক উৎপল মুখোপাধ্যায়ের। তিনি বলেন, গত বছরের 10ই মে এপিডোপিট করা হয়েছিল, কিন্তু সেই সময় ডেপুটি ম্যাজিস্ট্রেটরা নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন। এপিডোপিট করা বন্ধ ছিল, আর সন্দেহ জন্মায় ঠিক সেই জায়গায়। সন্দেহ জড়ালো হতেই বিষয়টিতে নজর দেওয়া হয়। দেখা যায় সই জাল করা হয়েছে। পাশাপাশি যার নামে এপিডোপিট তিনি মুম্বাইয়ে থাকেন, অথচ তার নামে এপিডোপিট হয়ে গেল। এটা বড় জালিয়াতি। এরপরে বিষয়টি মহকুমার শাসককে লিখিতভাবে জানায়। এই এপিডোপিট সই রয়েছে ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা ডেপুটি কালেক্টর নাজিম আলী মুফতির। সেই সই ও তার অফিসিয়াল স্ট্যাম্পও জাল করা হয়েছে। মুফতি সাহেব বলেন, বিষয়টি নজরে আসার পর যিনি এপিডোপিট করেছিলেন তাকে মহকুমার শাসকের উপস্থিতিতে ডাকা হয়। তিনি পরিষ্কার জানিয়ে দেন, ল ক্লার্ক রবি মণ্ডলের কাছে করেছি। রবিকে ডাকা হলে সে বলে, আমিও অন্য একজন ল ক্লার্ক মারগ্রামের বাসিন্দা সিন্টু শেখকে দিয়ে করিয়েছি। কিন্তু সিন্টু শেখকে ডাকা হলেও সে আসতে চায়নি। এমনকি এসডিওর নাম করে ডাকা হলেও আসতে অস্বীকার করে। 3 দিন ধরে এই প্রক্রিয়া চলার পর মুফতি সাহেব রবি ও সিন্টুকে নিয়ে আসার জন্য মারগ্রাম থানাকে চিঠি দেন। সেই মতো এদিন ওই দুজনকে তুলে এনে রামপুরহাট থানায় পৌঁছে দেয় মারগ্রাম থানার পুলিশ। মুফতি সাহেব বলেন, ওরা একেবারে পার্সোনাল অফিস খুলে বসেছিল। স্ট্যাম্প পেপারে ডেপুটি ম্যাজিস্ট্রেটের জাল সই সিল দিয়ে এপিডোপিট করে দিচ্ছিল। অভিযুক্ত দুজনকেই ল ক্লার্ক বলে দাবি করেছে। আজ তাদের দুজনকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। উঠে আসে সেগুলো প্রাইমা ফেসায় দেখার জন্য পুলিশ রিমান্ডে প্রেয়ার ছিল। 6 দিন পুলিশ রিমান্ড অ্যালাউ হয়েছে মাননীয় এসিজিএম কোর্ট সমস্ত কিছু বিবেচনা করে। তো এই হচ্ছে আজকের কেসের ব্রিফ বা কেস ম্যাটার। ঘটনাটা হচ্ছে, কিছুদিন আগে আমাদের রামপুরহাট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাহেব একটা এপিডেপিটে নিয়ে আমাকে দেখান। তাতে দেখা যাচ্ছে যে ওনার মনে হয়েছে যে ডেটটা ইস্যু হয়েছে সেই ডেটটা হচ্ছে 10/5/2024, ঠিক ভোটের 3 দিন আগে। মানে ওনারও সন্দেহ হয়েছে যে আমরা তো সমস্ত ম্যাজিস্ট্রেট ইলেকশন ডিউটিতে ব্যস্ত ছিলাম, তখন কোর্ট হয়নি, তাহলে এই সময় এপিডেপিটটা কীভাবে ইস্যু হলো। যখন আমাকে দেখালেন তখন দেখলাম সত্যি আমাদের স্ট্যাম্পের সঙ্গে মিলিয়ে স্ট্যাম্পের ওখানে লেখাও ভুল, এবং ইস্যুইং ম্যাজিস্ট্রেটের জায়গায় যে আমার সইটা সেটাও নকল করার চেষ্টা হচ্ছে এবং পারেনি। তখন আমি বললাম, যখন মুখে বললে তো এমনি হবে না, তখন ওনাকে অ্যাপ্লিকেশান দিতে বললাম। অ্যাপ্লিকেশানের ভিত্তিতে যার নামে এপিডেপিট, সেই এপিডেপিট শিকারকে আমরা তখন কি করলাম, ডাকলাম নোটিশ করে। উনি তখন একজন মহুরিকে মানে ল ক্লার্ককে নিয়ে এলেন, রবি মণ্ডল নাম, যে বলে ইনি করে দিয়েছেন। যখন রবি মণ্ডলকে ধরছি উনি বলছেন সেন্টু শেখ বলে একজনকে করে দিয়েছেন। তখন আমাদের এসডিও স্যারের চেম্বারে ওনাদের দুজনের হিয়ারিং হলো। তো উনি ওই রবি মণ্ডলকে বললেন যে আপনি যে সেন্টু শেখের নাম বললেন তাকে ডাকুন ফোনে। সে ফোনে আমাদের সামনে ফোন করলো, কিন্তু সে এলো না। তখন আমরা বাধ্য হয়ে মারগ্রাম থানায়, ওরা দুজনেই মারগ্রামের বাসিন্দা, মারগ্রাম থানায় আমরা একটা চিঠি করে ওসিকে ফোন করে বললাম পরের দিন হাজির করাতে। যখন আমরা হাজির করালাম, দুজনেই হাজির হলো। তখন একে অপরকে দোষারোপ করছে, মানে নাটকের মতন, তোর কাছে যে তুই করেছিস, ও বলছে তুই করেছিস, আমি কিছু জানি না। এবং আমরা যেটা বলেছিলাম, আমাদের যেটা দাবি ছিল যে স্ট্যাম্পটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে স্ট্যাম্প হয়তো অনেক দিন আগে থেকে চলছে বা ভবিষ্যতে চলবে, এইভাবে আমরা স্ট্যাম্পটা রিকভারি করার জন্য বললাম স্ট্যাম্পটা জমা করো। কিছুতেই ওরা দিল না। তখন আমরা বাধ্য হয়ে রামপুরহাট থানায় এফআইআর করে ওদিকে পুলিশের হাতে তুলে দিই ফার্দার তদন্ত এবং পরের কেসের জন্য যে ওদের যা আইনত যা কেস হবে সেটা করার জন্য, যাতে আগামী ভবিষ্যতে এটা আর না হয়। যে দুজন ল ক্লার্কের কথা বলছি, একজনের নাম রবি মণ্ডল ডাক নাম, আর আরেকজন হচ্ছে সেন্টু শেখ। আমার নাম নাজিম আলী মুফতি, আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, এসডিও অফিস রামপুরহাট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।